গ্যারান্টি আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, নেতার আদর্শবান চরিত্র যদি না থাকে, ওই নেতাকে দিয়ে আর যাই হোক একটি সুন্দর সমাজ করা যায় না। এই জন্য সুন্দর সমাজ করতে গেলে আদর্শবান চরিত্রবান নেতা হওয়া লাগে। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেহেতু নেতা বানিয়েছি, আপনার চরিত্রের গ্যারান্টি মানুষ দূরের কথা কোন নবী রাসূলকে দিয়ে দিয়ালাম না। ১৫০০ বছর আগে আল্লাহ বলেন, আমি কোরআনুল কারীম আরশে মহল্লা থেকে জিব্রাইলের মাধ্যমে ওহীর মাধ্যমে আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ চরিত্রের গ্যারান্টি দিয়ে দিলাম। আল্লাহ বলেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আরেকটু জোরে আল্লাহু আকবার। ও নবী, আপনাকে আমি এক উত্তম মহানুভব চরিত্র দান করেছি, যেই চরিত্রের তুলনা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আর হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী কেমন চরিত্রের অধিকারী মানুষকে জানায় দেন। আল্লাহর নবী বিশ্ব নবী এমন চরিত্রের অধিকারী, মক্কা বিজয় হয়ে গেছে, যেই মক্কাতে কাফের কুফফারেরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে থাকতে দেয় নাই, সেই মক্কা আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতৃত্ব দিয়ে দিলেন। নবী মদিনার রাষ্ট্রপতি, সেই নবী মক্কারও রাষ্ট্রপতি হলেন। সুবহানাল্লাহ। এইবার যেই নবী মক্কাতে ঢুকছে, মদিনাতে হিজরতের সময় সাথে ছিল একজন আবু বকর সফর সঙ্গী। সেই নবী মক্কার রাষ্ট্রপতি হওয়ার পরে ওই আবু বকরের মতো ১০,০০০ আবু বকর মার্কা সাহাবী নিয়ে ঢুকতেছে। সুবহানাল্লাহ বলেন। ভাই রাগ করছেন নাকি ভাই? কি ওঠা নামা করেন কেন? মেহমান চলে আসবে তো, কষ্ট পাচ্ছেন নাকি? সম্মানিত উপস্থিতি, ও জরুর ছাপতে যাচ্ছে, জি চলে আসেন। আল্লাহর নবী বিশ্ব নবী ১০,০০০ সাহাবী নিয়ে মক্কা বিজয় করে মক্কা নগরীতে ঢুকতেছে। কাফের মুশরিক যারা নবীর প্রতি ঈমান আনে নাই, ইসলাম গ্রহণ করে নাই, তারা ভাবছে এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে যেহেতু আমরা তার বাবার দেশ মক্কাতে জায়গা দেই নাই, আজকে যেহেতু সে মক্কার নেতা, আমাদের আর থাকতে দেবে না। আপনারও কি একই নিয়ে না? আপনারা কি তাই মনে করেন? না না, আল্লাহর নবী তো সেই রকম না, তাহলে তো তিনি বিশ্ব নেতা হইতেন না। কথা কন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবীর ভয়ে কাফের মুশরিকরা যে যেমন পারে পালানো শুরু করলো। একজন বৃদ্ধা বয়সী মহিলা, সে গালি দেওয়া শুরু করে, নিজের জিনিসপত্র গুছাতে বস্তাটা এত পরিমাণ বড় হয়ে গেল, বুড়ি তার শক্তির সাথে আর তুলতে পারে না। এইবার মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি ইচ্ছা মতো দেয়, কয় আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের জন্য আমার জায়গা ছাড়া লাগলো। ও কাফের, আমার প্রতিবেশীরা, তোরা তো পালাচ্ছিস, আমার বস্তাটা তাইনে দে। মজার একটা শিক্ষা ও বাঘার পাড়ার ও রায়পুরের মুসলমানেরা মনে রাখেন, কাফেররা কিন্তু কোনোদিন কাফেরের বন্ধু হয় না। আজকে যেই স্বৈরাচার ফ্যাসিবাদ হাসিনার জন্য আমাদের মতো কত ভাইয়েরা মানুষ মারলো, মানুষ গুম করলো, ঘর বাড়ি পুরাইলো, মিথ্যা মামলা দিল, এটা হাসিনা একা দেয়নি, তাকে খুশির জন্য আমাদের ভেতর থেকে কিছু কুলাঙ্গার নির্বোধটা দিয়েছিল। আর তাদের বিবেক থাকা দরকার। যখন এই হাসিনা পালালো বর্ডার পার হয়ে, নিজের বোনকে শুধু সাথে নিয়েছে, ওবায়দুল কাদেরের কথাও মনে নাই। অতএব কাফেররা কোনোদিন কাফেরের বন্ধু হয় না। কথা কোন ঠিক কিনা? কাফেরের বন্ধু বানাবেন, ইহকাল পরকাল দুই কালই শেষ। মাঝে মাঝে বর্ডারের ওই পাশটি মাঝে মাঝে চুট করে কথা কয় যে আমি টক করে টুস করে ঢুকে পড়ব। মনে করছে ওর কথাই বাংলাদেশের মুসলমান, এই ২৫-এর মুসলমান এখনো কাঁপবে না। আরে তুই টুস করে ঢুকবি কি? বর্ডার পার হ, এই জনগণের কাছে লাগবে না, বর্ডারের পিটিআররা তোকে গাছের সাথে বাইরে পিটাবে। আর আমরা বলি হাসিনাকে এত সহজে মারা যাবে না। ও যেইভাবে আলেম ওলামা হত্যা করেছে, বিশ্ব বরেণ্য ইসলামী আন্দোলনের কর্ণধার শহীদ মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, আলী আহসান মুজাহিদ, কাদের মোল্লা, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যেভাবে চক্রান্ত করে ভারতকে খুশির জন্য হত্যা করে শহীদ করেছে, একে এত সহজে ফাঁসি দেওয়া যাবে না। দেশে এনে আয়না ঘরে ধুকে মারতে হবে। ওকে বিচার না করা পর্যন্ত এই দেশের কোন মুসলমান কোন সময় বিরতি গ্রহণ করবে না। আর আওয়ামী লীগ
নামে কোন সন্ত্রাসবাদ দল ইনশাআল্লাহ বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ পাবে না। করতে পারে কেউ দল, অন্তত আমরা বিশ্বাস করি মুসলমানের বাচ্চা এই স্বৈরাচার সন্ত্রাসবাদ আলেমদের রক্তে যেই দলের হাত রঞ্জিত, এই দল করবে না। এদের অপপ্রচারকে রুখে দেবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো এদের বিরুদ্ধে আন্দোলন করতে? কারা কারা সচেষ্ট দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। লিফলেট বিতরণ চলছে, জোর করে দেয় দিয়ে ছবি তোলে, তাও দেশে জড়ছে না, বিদেশি। কি বেশি বললাম না? ঠিক আছে ও ভাই, একটু বিবেক হইল না আপনাদের? এখনো তার দালালি করো। হাসিনা পালানোর সময় তো আপনাদের নেইনি, নেছে নেছে। হ্যাঁ, সেনাবাহিনীর বিশেষ আইতো সুযোগে পালাই, তাও পালানোর আগের ইতিহাস আপনারা জানেন। আলোচনা প্রাসঙ্গিক চলে আসলো, বলবো নাকি ভাই? ও ভাই, যদি মনে করেন বিরক্ত হচ্ছেন রাজনীতি, ও ভাই এই রাজনীতি করা ফরজে আইন। আর এই শিক্ষাটা ওয়াজ করা আল্লাহ আমাদের শিখিয়েছেন। আল্লাহ শিখিয়েছেন আবুল আহাব ও তার স্ত্রীর উপর অভিশাপ দিয়ে। অতএব আবুল আহাব আর স্ত্রীর অভিযোগ আল্লাহ দিয়েছে। এই জামানার আবুল আহাবের স্ত্রীর রূপ ভয়ঙ্কর ভাবে ধরেছে এই হাসিনা। এইবার কি করলো? মানুষ মারে। 4ই আগস্ট 1ই আগস্ট বাংলাদেশ জামাত ইসলামী নামক একটা জননন্দিত দলকে নিষিদ্ধ করে দিল। বেশি দিন না, 4 দিনের মাথায় আল্লাহর বিচার আসমান থেকে হয়ে গেল, কেউ নামাতে পারে না। আর যখনই মানুষ চলে আসলো, কয় সেনাবাহিনীকে নির্দেশ দেয় পুলিশকে যত লাগে গুলি করো, লাখ লাখ মানুষ মরুক, আমি নামবো না। সেনাবাহিনী আর যাই হোক, এই দেশের মানুষের টাকাই তো তার পেট চলে, বললো আমরা আর গুলি করতে পারবো না। তবে আপনার জন্য একটা সুযোগ, 40 মিনিট টাইম বাজি দিলাম, আগে দেশটি বলান, না হলে এই জাতি যা খেপেছে, যুবক যুবতীরা যা খেপেছে, আমরা সেনাবাহিনী দিয়ে আপনাদের বাঁচাতে পারবো না। কথা কন ঠিক কিনা? পোলাও কোরমা রান্না করেছে, মানুষ মারবে আর যাই খাবে, সেই খাওয়ার কপালে জুটলো না। 40 মিনিটের বিশেষায়িত সুযোগে এই দেশ থেকে পালালো। ওই খাবার আল্লাহ আন্দোলনকারীদেরকে খাইয়ে তৃপ্তি মিটালো। ওমাকারু ওমাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। ওই জামানার হাসিনাকে তো আল্লাহ এইভাবে বিদায় করেছে। ওর মতো আচরণ যারাই করার চিন্তা করতেছেন, এই সন্ত্রাসীদের যারা শেল্টার দিচ্ছেন, মনে রাখেন আল্লাহ আপনাদের এর থেকে লাঞ্ছিত আর বঞ্চিত করবে। আমরা সজাগ থাকবো, ওদের সুযোগ দেব না ইনশাআল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা নগরীতে ঢুকছেন। কাফের বৃদ্ধা মহিলা বস্তা গুছায়, এত ভারী আর নিজে পারে না। কাফের প্রতিবেশীদেরকে বলছে আমাকে একটু পার করো। কয় আমরা পারবো না, যার যার চিন্তা সেই করো। কাফেররা আজীবন কাফেরদের সাথেও বেঈমানি করে। যারা বোধবান বিবেকবান তারা তাদের পক্ষে থাকে না। কথা কোন ঠিক কিনা? তওবা করে তারা ঈমান আনে, আর যাদের তওবা নসিব হয় না, ওরা ঈমানও আনতে পারে না, ওরা সব জাহান্নামী। এইবার বলে বিপদে পড়ে গেল, বুড়ি কি করবে? নবীজিকে গালি দেয়। এমত অবস্থায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বৃদ্ধা মহিলার পাশে এসে বলেন, ও মা, কি হয়েছে আপনার? বুড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহকে চেনে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী নিজের পরিচয় দিলেন না। আর আমরা নেতা হতে পারি না, শুধু এলাকায় একটা মনোনীত সদস্য হয়, তাই পাওয়ারের ঠেলায় চলাই যায়। হ্যাঁ, আছে না নাই? পাওয়ারের ঠেলায় চলাই যায় না। আর রাসূল বিশ্ব নেতা, নিজের পরিচয়ই দিলেন না। কই বুড়িমা কান্না করেন কেন, কি হয়েছে? কই আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ মক্কা দখল করেছে, আমি তো তার পথের লোক না, তার তরিকার লোক না, তার দলের লোক না, ঈমান আনিনি। আমি তো দেশ ছেড়ে পালাবো, কিন্তু আমার বস্তার ওজন এত, আমি আর এই বস্তা টানতে পারি না। নবী বলেন, তাই কোথায় যাবেন? কই অমুক পাহাড়ের পাদদেশে যাব। নবী বললেন, ঠিক আছে, আপনি বস্তাটা আমার মাথায় তুলে দেন, আপনি আগে আগে যান, আমি আপনার বস্তা টেনে এগিয়ে দিই। সুবহানাল্লাহ। কালকের সকালের নাস্তার পর কইেন। আমি আরেকবার বলছি, আল্লাহর নবী বলেন, ও বুড়িমা চিন্তা করেন না, আপনার বস্তা আমি যুবক টেনে দেব, মাথায় তোলেন, মাথায় তোলেন, আপনি আগে আগে যান। সুবহানাল্লাহ বলেন। ইনি হলেন ওমর সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইনি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইনি ওয়ারফানা লাকা যিকরাক। আল্লাহ যার বিষয় বলেন, আপনার সম্মান দুনিয়া আখিরাতে আমি আল্লাহ বাড়াই দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নবী এবার বস্তা মাথায় তুললেন, বুড়ি আগে আগে যায়, নবীর গোষ্ঠী সহ গালি দেওয়া শুরু করেছে। আমি কি কেসা বলছি না হাদিস? এইবার মনে রাখেন, মজার ঘটনা এখানেই। কিছুক্ষণের ভেতরেই পাহাড়ের পাদদেশে চলে গেল। বিরক্ত হচ্ছে না তো ভাই? এবার পাহাড়ের পাদদেশে যে বুড়ো মানুষ, আর যারা বুড়ো হয় ওনাদের বুদ্ধি আর বাচ্চাদের বুদ্ধি এক হয় না ভাই?
মানে ধৈর্য হারাই ফেলে, যা মনে আসে তাই। এইবার যে কথা বলার কোনো সুযোগই নাই, উনি যে গালি দিচ্ছে, তোরা যে আমার প্রতিবেশী, আসলে তোরা নামেও কাফের, কামেও কাফের। কাফের বলেন তো, গোপন করা, অস্বীকার করা। তে তোরা যে চলে আসলি, আমার বস্তার টানতে বললাম, টানলি না। এই ছেলে যদি বস্তা টেনে না দিত, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ এসে আমাকে মাইরেই ফেলত। মারবে কিনা কথা কয়। মুহাম্মাদুর তিনি কোথায়? বুড়ির পেছনে। তিনি কোথায়? কি অবস্থায়? কার বস্তা মাথায়? ওই এলাকার কাফের গুলা একবার বৃদ্ধা মহিলার দিকে তাকায়, আর একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে তাকায়, আর বলে, ওরে বুড়ি রে, যার ভয়ে নিজের জন্মভূমি আর বাবার দেশ ছেড়ে দিলাম, তুমি সেই মুহাম্মদকে আমাদের কাছে নিয়ে আসলাম। বুড়ি চোখের পানি ছেড়ে দেয় আর বলে, বাবা কি বলো এলাকাবাসী? ও যুবক, তোমার নাম কি? মুহাম্মদ। আল্লাহর নবী মুস্কি হাসি করে বলেন, ইয়ার হ্যাঁ বুড়িমা, আমি আব্দুল্লাহ ছেলে এতিম মুহাম্মদ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও বুড়িমা, আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। বুড়ি বলে, ও আমার এলাকাবাসী, এই ছেলে যদি মুহাম্মদ হয়, আর এটাই যদি শেষ নবী হয়ে থাকে, এটাই যদি জান্নাতে যাওয়ার একমাত্র আদর্শ হয়ে থাকে, যেই আদর্শ নেতা কাফেরকে হত্যা করে না, বরং কাফেরকে, বিরোধী দলকে সেফটি দেয়, বিরোধী দলকে বেশি সুবিধা দেওয়ার জন্য। বিরোধী দলকে সুবিধা দেওয়া বললাম বলে আবার মনে করেন না খুনিদেরকে নিজের দলে ঢুকানো। খুনি যারা, তাদের আইনের আওতায় আসতে হবে, কারণ আল্লাহর রাসূল বলেন, বিনা অপরাধে যদি কোনো মানুষ একজন মানুষকে হত্যা করে, গুম করে হত্যা করে দেয়, একজন মানুষকে সে মারল না, সারা পৃথিবীর মানুষ মেরে ফেলার গুনাহগার সে হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। আর আল্লাহর আইন, বিনা কারণে যারা হত্যা করবে, হত্যার বিচার হবে হত্যা। সুবহানাল্লাহ বলেন। তার মানে যারা হত্যা করলো, তাদের আইনের মাধ্যমে বিচারে আসতে হবে। আর যারা সাধারণ জনগণ, সামান্য ভোটার, তাদের কোনো অপরাধ নাই, কারণ তারা সঠিক বোঝে। যারা বোঝে তওবা করে ফিরে আসলে আল্লাহ মাফ করবে। আল্লাহর নবী বলেন, বুড়ি বলেন, এটা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়, ও এলাকাবাসী মনে রাখো, আমি আর তোমাদের লাত মানাতে ধরবে থাকবো না। ও বাবা মুহাম্মদ, তোমার হাতটা বাড়াইয়া দাও, তওবা করে তওবা পাঠ করায় দাও, ইস্তেগফার পাঠ করিয়ে দাও, আর ঈমানের কালেমা পড়ে মুসলমান বানায় দাও। আমরাও পড়ি, আশহাদু আল্লাহ, হাতটা তোলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেলেন। আদর্শ নেতা যারা হবে, জনগণের হক এইভাবে তারা কায়েম করবে। পারবো তো ইনশাআল্লাহ।